নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছে আর এর মধ্যেই বড় ধরনের ঘটনা সামনে এসেছে এবং যে ঘটনা রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সারা বিশ্বে। কারণ আমেরিকার টেক্সাসে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল 7টা নাগাদ, সোমবার সকাল 7টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ভ্যালেরো বলে জায়গায় রয়েছে যেখানে আমেরিকার অন্যতম একটি তেল শোধনাগার, জ্বালানি তেলের শোধনাগার, সেখানে পোর্ট অফ আর্থারের কাছে সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং কালো ধোঁয়ায় গোটা এলাকা একেবারেই অন্ধকারে চলে যায়। তার পাশাপাশি বিস্ফোরণের যে এতটা জোর ছিল বিস্ফোরণ যে পাশাপাশি বাড়িগুলি কেঁপে ওঠে, দরজা জানালা ভেঙে যায় এবং আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে পালাতে শুরু করেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু এই যে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন আমেরিকাতে যেভাবে টেক্সাসের তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটল, তাতে এর পেছনে ইরানের হাত রয়েছে বলে একদল দাবি করতে শুরু করেছেন এবং অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে এত নিরাপত্তা, এত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও টেক্সাসের ভ্যালেরোতে যে তেল শোধনাগারে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যার কারণ এখনও পর্যন্ত মার্কিন প্রশাসন তারা জানাতে পারছেন বা স্পষ্ট করতে পারছেন না, যে এর ফলে ইরানের হাত থাকতে পারে বলে একটা অংশ বা একটা মহলের ধারণা। তবে এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এই বিস্ফোরণের কারণ, প্রথমত যে আমেরিকার এই তেল শোধনাগারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বড় তেল শোধনাগার এবং জ্বালানি তেলের শোধনাগার, সেখানে দাঁড়িয়ে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকে, যেভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটাটা প্রায় অস্বাভাবিক বলা চলে। যেভাবে আমরা এই যুদ্ধ চলাকালীন দেখছি যে কখনো কখনো তেহরান বা ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে তৈল শোধনাগার বা গ্যাস ফিল্ড রয়েছে, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর আমেরিকার টেক্সাসে ভ্যালেরোর এই ঘটনা প্রকাশে আসার পর বিশেষ করে যেহেতু মার্কিন প্রশাসন তারা স্পষ্ট করতে পারছেন না ঠিক কী কারণে বিস্ফোরণ, তারপরে আরও বেশি করে ইরানের সঙ্গে সংঘাতে বা যুদ্ধে ইরানের হাত থাকতে পারে এই বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন প্রশাসন এখনও ইরান তত্ত্বটিকে সামনেও আনেননি, এমনকি ইরান তত্ত্ব খারিজ করেছেন বলা যেতে পারে। আপনারা আরও খবর দেখতে দেখুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।